আপনি দেশের সংস্কার করতে চান মানে কি? বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান? বাংলাদেশকে একটা স্বর্গ রাজ্য বানাতে চান? বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান? মানে বাংলাদেশকে গুণগতভাবে যত উন্নত জায়গায় দেওয়া যায় তাই চাই তো। সেরকম সংস্কারের স্বপ্ন তো আমাদের সবসময় আছে। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। কিছুই তো হয়নি। আজও এই সংস্কারের কথাটা কখন আসছে? বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, এবং এই গণ অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত, সৌকর্যময়, সুন্দর মনে করি। ও ব্যাখ্যা বিবরণ পারে, অল্প, খুব বেশি কথা যাব না। এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা বলে পড়ে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। সবাই শুনেছেন না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই, ছাড়বেন না। আর্মির চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো, কত লোক পরে কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। দুইজনই বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না, একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায়। এ কি সোজা কথা দেখি? আপনি আপনাদের অতীত দেখেন, আমাদের দেশের ইতিহাস, তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন, একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, বলছে পেছনে মৃত্যু, সামনে বাংলাদেশ। এগুলো আপনারা টিভিতে দেখেছেন, অন্য জায়গায় দেখেছেন। এত বড় চেতনার উদ্বেশ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে, আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে, এই রকম চেতনা আমি দেখিনি কোথাও। এই চেতনাটা কোত্থেকে আসে? একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে, এই জীবন চাই না। যেরকম উগান্ডার ছেলেরা বলেছে, আপোষ করতে করতে, নতি স্বীকার করতে করতে আমরা ঘেন্না ধরে গেছে জীবনের প্রতি, এইবার সাহস দেখাতে চাই। এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে, আমরা এদের সামনে নতি স্বীকার করব না। আমার পাশে রিপন বসে আছেন, আমি আশা করি কিছু মনে করবেন না। দেশের সবচেয়ে বড় দল বিএনপি, এখন তো বটেই, তখনও ছিল, এবং অসাধারণ জনপ্রিয় দল। কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন হয়ে গেল, সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেয়, তারা সাইড লাইনে চলে গেল। মানুষ অপেক্ষা করেনি, মানুষ দেখেছে এতদিন ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে, কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা, হয় তুমি নইলে আমি, তোমার জায়গা নাই এদের, ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল, তাই তো তারা জিতেছে। সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে। এটাও কিন্তু কম কথা নয়। আর একটা বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার, এই পুরো আন্দোলনের মধ্যে এই যে যেরকম করে স্লোগান দেখেছেন না, জেনজি, মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান। জেনজিটা কি? ওরা অনেক ছবি বানিয়েছে, অনেক ভিডিও বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, হয়তো অনেকে আপনারা দেখেছেন। এই জেনজি আমাদের আগের জেনারেশনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। ওদের দেশে করে 20 বছর পরে বা 25 বছর পরে কি 15 বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে। এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাৎ কি, মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয় তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে। এই জেনারেশন বাংলাদেশেই দেখেন, এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল না, এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না, এদের কর্মসূচির যে ডিক্লারেশন, সেই কর্মসূচির যে ভাষা, সেগুলো আলাদা। এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারে নাই এটা কোথায় যাচ্ছে। শেখ হাসিনা তো প্রথম দিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, এটা কোনো ব্যাপার নাকি, এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে, ঘুরে এসে বলেছেন সব সেটেল করবেন, কিন্তু ততদিনে যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই পারেনি। এই যে 6টা-7টা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল, হারুন, বিরাট, মাস্তান ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলার দরকার নেই। ওরা মনে করলো এইরকম করে খাওয়ালে আর মারধর করলেই বন্ধ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু বদলালো না। দেখলেন যে কিরকম করে তাদের বেকুব বলে গেল, যে এদের কাছে পরাজিত হতে হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি, এই বৈশিষ্ট্য স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই। কিরকম? আবার বলছি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল তো, সেই বাংলা আবার করতে চাই। আর সেই বাংলা যদি করতে চান তাহলে কি করা দরকার, সেটাই হচ্ছে সংস্কার।
রাজনৈতিক দলগুলো যখন লড়াই করেছে, আমরা যখন লড়াই করেছি সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রস্তুত করেছেন এই লড়াই করে হবে কি, এর বদলে আসবে আবার রিপিটেশন অফ দি ওল্ড অর্ডার। এটা তো আমরা চাই না, আমরা এরকম পরিবর্তন চাই না। আমরা তাদেরকে বলেছি না, আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই, জনতার জীবনের পরিবর্তন করতে চাই। ওরা আমাদেরকে কতখানি বিশ্বাস করেছে না করেছে তা আমি জানি না, কিন্তু তখন সংস্কারের কথা উঠেছিল এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল, তারপর এটা দেওয়া হয়েছে। কিন্তু সব কিছু গিয়ে ফোকাসড হয়ে গেল যখন এরা বলল নতুন বাংলাদেশ চাই। এতক্ষণ ধরে শুনছেন, ভালোই লাগছে হয়তো আপনাদের, কিন্তু এরপরে আমি যেগুলো বলবো তা আবার অত ভালো লাগবে না। লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে, আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে, তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে নাকি, কি জানি একটা এমন সরকার আসলো বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দল, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বললো।